আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক, মসুরের ডাল না বেটে আজকে আমি মসুরের ডাউল এবং চালের গুঁড়ি মিশিয়ে এদিকে বাঁধাকপিও কুচি করে কেটে নিয়েছি। সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে সুন্দর করে পাকোড়া তৈরি করব। তো আপনারা মসুরের ডাল বেটেও দিতে পারেন, আমি সিদ্ধ ডাউলটাই ইউজ করছি। তো মোটামুটি সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা যে কোনো পাকোড়াতে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। তো এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে মেখে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে আমি খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভেজে নেব। তো অতি অল্প সময়ে ঘরোয়াভাবে এইভাবে পাকোড়া তৈরি করলে খুব ভালো লাগে। তো এইদিকে আমি পাতলা পাতলা করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই পাতলা করলে পাকোড়াগুলো খেতে আর ভালো লাগে, মুচমুচে হয়। আপনারা যে কোনো কিছু দিয়েই এরকম গরম গরম পাকোড়া তৈরি করে খেতে পারেন। গরম গরম পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর অতি অল্প সময়ে সহজেই হয়ে যায়। তো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি বন্ধুরা। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা, আর প্লিজ সকলেই সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য এটা হলো শুভকামনা। আল্লাহ হাফিজ।